আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকদিন প্রেজেন্ট করার আসলে সুযোগ পাচ্ছি না। খতম তার পরবর্তী ক্লাসে প্রেজেন্টের সুযোগগুলো হচ্ছে না। এটা রাখতে হবে, করতে হবে নিজেদের মতো করে। এবং কোরআন খতম আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের কোরআন চর্চাটা দরকার। আসলে ক্লাসের মধ্যে সম্ভব নয়। আমরা ক্লাসের মধ্যে তখন কিভাবে পেরেছি আল্লাহ ভালো জানে। ক্লাসের মধ্যে যে কোরআন ক্লাস নিতাম, এটা কিভাবে সম্ভব ছিল ওই সময়? আচ্ছা, কিন্তু তখন সময় পাইতাম কিভাবে, এ তো বুঝতেছি না। এখন তো দেখি সময় চলেই যাচ্ছে, করতে হচ্ছে। হ্যাঁ, তো কাজেই আপনাদেরকে কোরআন শিখতে গেলে এটার জন্য আলাদা সময় নির্ধারণ করতে হবে। ক্লাসের মধ্যে আসলে সম্ভব নয়। তার কারণ হলো আমাদের ক্লাস কন্টিনিউ করতে হবে। খতমগুলো আমাদের জীবনের বরকতের জন্য প্রয়োজন, এবং প্রতিটা দরবার, ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জিকির এবং আমল হচ্ছে এই খতম। আমরা যে পবিত্র কোরআন তেলাওয়াত করলাম, এটাকেও আল্লাহ তার কালামে পাকে বলেছেন এটা জিকির। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তার রুজি রিজিককে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে সে বলবে, আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ করে তুললা? দুনিয়াতে তো আমি দৃষ্টিপ্রাপ্ত ছিলাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, এই জন্য তোমাকে অন্ধ করে তুললাম, কারণ দুনিয়ায় থাকতে তোমার কাছে আমার আয়াত এসেছিল, কিন্তু তুমি এটিকে অবজ্ঞা করেছো, তুমি ভুলে গেছো। এই জন্য আজকের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। সুতরাং এই যে কোরআন খতম এবং এটাকে চালু রাখা, আমাদের ভক্ত মুরিদানদের জন্য এই কোরআন খতমকে বক্সায় দেওয়া, এটা কি করবে? আপনাদের রুজি রিজিকের কষ্ট থেকে এটা মুক্তি দান করবে। যারা পড়ছেন তাদের জন্য তো বটেই, আমরা যাদের জন্য উৎসর্গ করছি সবার জন্য এটা কাজে লাগবে। আমাদের আগে খতম পড়ানোর প্রবণতাটা খুব বেশি ছিল মানুষের। এখন আল্লাহর রহমতে মনে হয় বিপদ আপদ সবার কমই। কারণ হ্যাঁ, আমরা খতম পড়লে মানুষের বিপদ আপদ আসবে না ইনশাল্লাহ কারো। আর যা আসবে ওটা এমনি চলে যাবে ইনশাল্লাহ। যার যেটা থাকবে, আমরা গতকাল ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, মুমিনের জন্য কোনো বিপদ আপদ নয়, বরং আল্লাহ বিপদ আপদ দিয়ে মুমিনকে পরীক্ষা করে মাত্র। তার কাছে বিপদ আসে, আপদ আসে শুধু পরীক্ষার জন্য, তার মর্যাদা আরো বাড়াই দিবে এই জন্য। তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা নাই করুক, আমরা এই জন্য আগাম আল্লাহর দরবারে খতম উপস্থাপন করছি। তো সবাই এই খতমের দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা সহিহ বুখারী পড়ছিলাম। ইহরাম অবস্থায় স্বীকার করার বিধান কি? হ্যাঁ, ইহরাম অবস্থায় স্বীকার করার কি বিধান? দ্বিতীয়ত হলো, কেউ স্বীকার করে এনে আপনাকে খেতে দিয়েছে, আপনি ইহরাম অবস্থায় আছেন, তখন আপনি কি করবেন? ওই শিকারের পশু আপনি খেতে পারবেন কি পারবেন না? এই মাসলা মাসাইল নিয়ে এই অধ্যায়টা, কিতাবু জাযা আস-সাইয়্যিদ। সাইয়্যিদের জাযা কি হবে
আমরা এখানে একটা হাদিস দেখতে পাচ্ছি, দুটো হাদিস বা তিনটা হাদিস পড়িয়ে শেষ করব। عن يحيى عن عبد الله بن أبي قتادة قال انطلق أبي عام الحديبية فاحرم أصحابه ولم يحرم وحدث النبي صلى الله عليه وسلم أن عدوا يغزوه فانطلق النبي صلى الله عليه وسلم। বর্ণনাকারী বলছেন যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যেই বছর আল্লাহর নবী হুদায়বিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হুদায়বিয়া মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, যেতে সর্বোচ্চ 45 মিনিট লাগে। যেখানে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল ওই জায়গাটা, এখনো পুরনো মসজিদ বানানো আছে ওই জায়গায়, পুরনো মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। আমি গিয়েছিলাম ওখানে, হুদায়বিয়ার ওই জায়গায়। আল্লাহ নবী স্বপ্নে দেখলেন যে তিনি বাইতুল্লাহ জিয়ারত করছেন। এখন নবীদের স্বপ্ন ওহী তুল্য, এটা শুধু নর্মাল স্বপ্ন নয়। তা আল্লাহ নবী এটাকে ওহী হিসেবে গণ্য করলেন এবং তিনি উমরা পালনের জন্য মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। যখন মক্কাবাসী খবর পেল যে আল্লাহর নবী তার সঙ্গী সাথী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেছেন, তখন মদিনাবাসী ভাবল আল্লাহ নবী মনে হয় মক্কা আক্রমণের জন্য রওনা দিয়েছেন। তারা সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলো, মক্কাবাসীরা। কিন্তু মুসলমানরা তো ইহরাম অবস্থায় রওনা দিয়েছে, তারা তো যুদ্ধ করবে না, মক্কাবাসী তো জানে না। আল্লাহ নবী হুদায়বিয়া নামক জায়গায় যাত্রা বিরতি করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে মক্কায় পাঠালেন। মক্কাবাসীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করলো। আটক করে এই খবর রটিয়ে দিল যে হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। যখন এই খবর রটলো ওসমানকে হত্যা করা হয়েছে, ওইখানে একটা বাবলা গাছ ছিল। এই বাবলা গাছের নিচে সাহাবীরা সবাই আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করল। আল বাইয়াতু তাহতা শাজার, বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করেছিল। আপনারা জানেন যে সূরা ফাতহুনের মধ্যে এই ঘটনার বর্ণনা এসেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা এই মুহূর্তে আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা বায়াত গ্রহণের পর এর ভিতরে ত্রুটি বিচ্যুতি করলো তারা যেন নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো। ওমান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা, আর যারা এই বায়াত গ্রহণের পর এর শর্তকে পূরণ করবে আল্লাহ তাদেরকে অপরিসীম জাযা দান করবেন। সাহাবারা বায়াত গ্রহণ করলো। জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা হযরত ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা লড়াই করব। এই খবর যখন মক্কায় পৌঁছালো, মক্কাবাসীরা ভয় পেয়ে গেল যে সর্বনাশ, মুসলমানরা খেপলে আমাদের অস্তিত্ব থাকবে না। তখন তারা আল্লাহ নবীর কাছে খবর পাঠালো হযরত ওসমানকে হত্যা করা হয়নি, তিনি জীবিত আছেন, এবং মক্কাবাসীরা প্রস্তাব দিল আমরা সন্ধি শর্তে রাজি। ওরাই দিয়েছিল, সন্ধি করি আমরা। সন্ধির শর্তগুলো এমনভাবে লেখা হলো যে মনে হলো মুসলমানদের মনে হয় পরাজয় হচ্ছে, কাফেররাই জীবিত মানে তারা বিজয়ী হচ্ছে, আপার হ্যান্ডে থাকলো। কারণ সন্ধির শর্ত ছিল মুসলমানরা এই বছর উমরা করতে পারবে না, তারা ফিরে যাবে।
এটাই তো একটা, আসলো ওমরা করতে, কিন্তু ওমরা করতে পারবে না, তারা ফিরে যাবে, সবাই হালাল হয়ে যাবে। দ্বিতীয়ত হলো, কোন মক্কাবাসী যদি মদিনায় যায়, তাহলে মদিনাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। কিন্তু কোন মক্কাবাসী যদি মদিনাবাসী যদি মক্কায় আসে, মক্কাবাসীরা এদেরকে ফেরত দিতে বাধ্য হবে না। এই ধরনের কিছু শর্ত যেগুলো আপাত দৃষ্টিতে মুসলমানদের বিপক্ষে যাচ্ছে। মুসলমানরা একটু চিন্তা করলো যে কেমন হলো এটা। আল্লাহ জানালেন, এটা হচ্ছে তোমাদের নিকটবর্তী বিজয়, এই নাসরান কারিবা, এটা তোমাদের নিকটবর্তী বিজয়ের সংবাদ দিচ্ছে এই হুদায়বিয়ার সন্ধি। এখন দেখেন অবস্থাটা কি দাঁড়ালো। মক্কাবাসীরা যদি মদিনায় যায়, ফেরত দিতে বাধ্য হবে। তো মক্কা থেকে যারা আল্লাহর নবীর সাথে দেখা করতে আসতো, তাদেরকে ফেরত দিতে বাধ্য ছিল। তো ওনারা তো মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলাম কবুলের জন্য। ইসলাম কবুল করে যখন তারা মক্কায় ফিরে আসতো, তারা ইসলামের প্রচার প্রসারই করত। আবার মদিনাবাসী থেকে যে মক্কায় আসে, সে তো ইসলামের কাজ করার জন্যই আসতো। এখন ফেরত না দিয়ে যদি তাকে ওখানে মক্কায় থাকতে বাধ্য করে, এটা ইসলামের প্রচার প্রসারে সহযোগিতা করেছে, যার ফলে মক্কা বিজয় মুসলমানদের জন্য অনেক সহজ হয়ে গেছে। এই হুদায়বিয়ার সন্ধি। এবং আপনারা জানেন যে এই হুদায়বিয়ার সন্ধি এটি পৃথিবীর ইতিহাসের লেখা প্রথম কোন সন্ধি চুক্তি, লিখিত সন্ধি চুক্তি। এই সন্ধির নিচে আল্লাহ নবীর সিলমোহর যেখানে দেয়া হয়েছিল, সেই জায়গায় প্রথমে লেখা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা বলল, আমরা যদি এটা লিখি তাহলে তো মেনেই নিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সে আল্লাহর রাসূল, তাহলে এটা হবে না, আমরা এটা রাজি না। হযরত আলী বলেছিলেন, এটা যদি লেখা না হয় তাহলে সন্ধিই হবে না। যাক, আল্লাহ নবী বললেন, অধৈর্য হয়েও না। নিজের নামটা কেটে কি উনি ওই মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখি ওখানে আল্লাহ নবী সিলমোহর দিলেন। সুতরাং এটা নবীর শিক্ষা। সবসময় গায়ের জোর দেখাই বিজয়ী হওয়া যায় না, বিজয়ী হওয়া যায় না। যদি মুসলমানরা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদেরকে অবশ্যই বিজয়ী করবেন। এটা বড় একটা শিক্ষা মুসলমানদের জন্য। তো এই হুদায়বিয়ার সন্ধি যে বছর হলো, ইনতালাকা আবি আমে হুদায়বিয়া, একটু উপরে তুলে দিতে হবে, নাহলে বারবার এটা শুরু নিচে নামবে। আচ্ছা, আমে হুদায়বিয়া, তিনি বললেন, হযরত কাতাদা বললেন, আমার পিতা হুদায়বিয়ার বছর আল্লাহর নবীর সাথে উমরা করার জন্য রওনা দিলেন। উমরা করার জন্য তিনি রওনা দিয়েছেন। ফাহরামা আসহাবুহু ওয়ালাম ইয়াহরিম, তার সঙ্গী সাথী যারা আছেন সবাই ইহরাম বাঁধল, কিন্তু তিনি ইহরাম বাঁধেননি। ওয়া হুদ্দিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আদুওয়ান ইয়াগজু, আল্লাহর নবীর কাছে এই খবর আসলো যে এক শত্রুপক্ষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আরব গোত্রদের তখন এমন অবস্থা ছিল
এক গোত্রের সাথে আরেক গোত্রের শত্রুতা ছিল, আর যেখানেই শত্রুতা থাকতো মারামারি লেগে যেত, এরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিত। একবার সিলেট যাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে গিয়ে দেখি রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ কেন? দুই গ্রামবাসী মারামারি করতেছে, এই গ্রামের সাথে ওই গ্রামের। এটা ওই দিককার কালচার। এই গ্রামের সাথে ওই গ্রামের, যেই গ্রামে গ্রামে শত্রুতা থাকে এদের মধ্যে মারামারি লাগে। এরা বর্ষা টোটা এগুলা নিয়ে মারামারি শুরু করে, এটা ওদের কালচার। তো দেখি রাস্তার মধ্যে সব দৌড়াদৌড়ি করতেছে এবং মারামারি এমন পর্যায়ে গেছে যে রাস্তা বন্ধ। এই অবস্থা। তো ওই আরব দেশের অবস্থা তখন এমন ছিল, মারামারি করত এক দলের সাথে আরেক দল। তো বললো যে এক দল আছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বা আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতে চাচ্ছে। ফান তলাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এটা শোনার পরেও তিনি সামনের দিকে অগ্রসর হলেন। তো ফান তলাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা বাইনামা আনা মাআ আসহাবিহি তুদহাকু ইলা তুদহাকু বাদুহুম ইলা বাদিন ফা নাজারতু ফা ইজা আনা বিহিমারিন ওয়াহশিন। বর্ণনাকারী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহরাম বাঁধেন নাই এবং আল্লাহ নবীর সাহাবীরা ছিলেন, তারা একে অপরের সাথে কথা বলতেছেন, গল্প করতেছেন, হাসাহাসি করতেছে। এই সময় ওনার চোখে পড়লো একটা বন্য গাধা। বন্য গাধা চোখে পড়লো। গাধা কিন্তু খাওয়া যায়, হ্যাঁ। এবং ওই গাধা, ঘোড়া খেতে আল্লাহ নবী নিষেধ করেছেন, এই জন্য ঘোড়া আমাদের জবাই করা হয় না। বা কিন্তু ওই উজবেকিস্তান, তাজিকিস্তান ওই দিককার কিছু কিছু এরিয়ায় ঘোড়ার কিছু কাবাব এবং ঘোড়ার স্পেশাল কিছু ডিশ রান্না করা হয়। ঘোড়া এবং গাধার যে ডিশ ওখানে স্পেশাল রান্না করে, উজবেকিস্তান, তাজিকিস্তান ওই এলাকায় এখনো খায় এগুলো। উনি দেখলেন ফানাজারতু আনা বিহিমারিন, এবং খরগোশ, খরগোশও কিন্তু খাওয়া যায়। আমাদের খরগোশের ব্যাপারে অনেকে বলে যে ছাগল পা খরগোশ। আসলে কোনো খরগোশ ছাগলের মতো খুরওয়ালা কোনো খরগোশ নাই। খরগোশ নাই। খরগোশের দুটো প্রজাতি, একটা হলো র্যাবিট, একটা হলো হেয়ার, দুইটা। বেসিক পার্থক্যটা হলো দুইটারই নখ আছে, পা আছে, কিন্তু একটা খরগোশ ওইটা জন্মের পরে বিড়ালের মতো চোখ বন্ধ থাকে, 7 দিন পর চোখ খুলে। আরেকটা হলো জন্মের পরই চোখ খোলা থাকে। এটা সামনের পা দুটা লম্বা, একটা হলো সামনের পা এরকম কুজা করে থাকে, আরেকটা হলো পা এরকম একদম লম্বা। যেটা একদম লম্বা পা সেটাকে বলে ওই হেয়ার বলে আর কি। ওইটা খাওয়া সর্বসম্মতভাবে জায়েজ, কোনো সমস্যা নেই। এটা সর্বসম্মতভাবে ওইটা খাওয়া যাবে, কোনো প্রবলেম নাই ওটা খেতে। যেটা আবার পা একটু কুজা করে থাকে এবং চোখ বন্ধ থাকে 7 দিন, ওইটার ব্যাপারে কেউ কেউ মন্তব্য করেছে না খাওয়া উচিত। খরগোশ, বন্য গাধা, গৃহপালিত গাধা হলেও খাওয়া যাবে, খেতে সমস্যা নাই। যেহেতু এগুলো দিয়ে মাল টানে, যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহৃত হয়, সেহেতু এই জিনিসগুলো সচরাচর খাওয়া পড়ে না। পুরান ঢাকায় কোথাও কোথাও খরগোশের কাবাব বিক্রি করে,
হ্যাঁ, তো এবং খরগোশ আমিও খেয়েছি, মুরগির গোস্তের মতো। খরগোশের গোস্ত হচ্ছে একেবারে চিকেন, জাস্ট অ্যাজ লাইক অ্যাজ চিকেন, চিকেনের গোস্তের মতো খরগোশ। তো তারা কি দেখলেন? একটা বন্য গাধা দেখলেন। ফাহামালতু আলাইহি ফাতুআনতুহু, ফাআসাবাতুহু ওয়াস্তাআনতু বিহিম। তিনি বললেন, আমি সেটাকে শিকার করতে চাইলাম, আমার বাহনে উঠে আমি সেটাকে শিকার করার জন্য আমি প্রচেষ্টা করলাম, এবং আমার যে আশেপাশের সাথী যারা আছে তাদেরকে আমি অনুরোধ করলাম তারা যেন আমাকে একটু সাহায্য করে। কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করলো, যেহেতু তারা এহরাম অবস্থায় ছিল। সাহায্য করা যাবে না, ইশারাও করা যাবে না। ধর ধর, আপনি ইশারা দিয়ে বলতে পারবেন না, কারণ এখানে একই রকম হাদিস কয়েকটা আছে। একটার মধ্যে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন যে কেউ ইশারা করছে কিনা। এখন ধরেন আপনি এহরাম অবস্থায় আছেন, এখন তো আপনি দেখছেন যে একটা শিকার করা যায়, একটা পাখি বা একটা পশু যেটাকে শিকার করে ধরা যায়, কারণ আপনি তো নিজে যেতে পারতেছেন না, এখন আপনি ইশারা দিয়া বলতেছেন যা শিকার কর, এটাও করা যাবে। ঠিক আছে, তাই তারা কি করলো? ফাআবাউ আইয়ুনুনি, তারা আমাকে সাহায্য করতে এটাকে অস্বীকার করলো। ফাআকালনা মিন লাহমিহি ওয়া খাশিনা আন নুকতাআ ফাতালাবতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইটা স্বীকার করে উনিও খেয়েছেন, বাকি সাহাবীদেরকেও খেতে দিয়েছেন। কেউ কেউ খেয়েছেন, কেউ কেউ খান নাই। যারা খেয়েছেন, শিকার পেয়েছেন, যেহেতু গোস্ত পেয়েছেন, খেয়েছেন। এবং যারা খান নাই তারা এই ভয়ে খান নাই যে এহরামের আবার কোনো ক্ষতি হয় কিনা। ফাতালাবতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে জানার জন্য আমরা আল্লাহর নবীকে খোঁজ করলাম। আরাফিউ ফারসি শাওয়ান ওয়া উসিরু শাআন ফালাকিতু রাজুলাম বিন বানি গিফার ফি জাওফিল লাইল। এখন আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে ওনারা যাচ্ছেন, ওনারা একটু পিছে ছিলেন, কারণ ওনারা এটাও চিন্তা করলেন যে আমরা যদি এখন দেরি করি, দেরি করাটা ঠিক হবে না, যেহেতু কাফেলা আগায় গেছে। তা আমরা যদি দেরি করি তাহলে আল্লাহ নবীর কাফেলার থেকে আমরা পিছিয়ে পড়বো। ওনারা একটু পিছিয়ে ছিলেন কাফেলা, তো এই জন্য ওনারা আল্লাহ নবীকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে বনি গিফার গোত্রের একদল লোককে খুঁজে পেলেন এবং আল্লাহ নবীর সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী কোথায়। ফি জাওফিল লাইল কুলতু আইনা তারাকতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবীকে আপনারা কোথায় ছেড়ে আসছেন, কোথায় আছে আল্লাহ নবী? ক্বালা তারাকতুহু বিতাহিন্না, তাহিন নামক জায়গায় আল্লাহ নবীকে আমরা ছেড়ে আসছি। উনি বললেন তাহিন নামক উপত্যকায়। অহুয়া কাইলুস সুকিয়া, আল্লাহ নবী কাইলুলা করছেন। জানালেন যে আল্লাহ নবী দুপুরে খাবার পরে বিশ্রাম অবস্থায় আছেন। কাইলুন আস-সুকিয়া। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্না আহলাকা ইয়াকরুনা আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাহুম ক্বাদ খাশু আই ইয়াকতাতু দুনাকা ফান্তাযিরহুম। কুলতু ইয়া রাসূলাল্লাহ আসাবতু হিমারা ওয়াহশিন ইনদি মিনহু ফাজিলাতিন ফাকালা লিকাউমিন কুলু ওয়া হুম মুহরিমুন। উনি বললেন, আমি আল্লাহ নবীর কাছে গিয়ে আমি এই গোস্তটা আমি উপস্থাপন করলাম এবং বললাম যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা স্বীকার করেছি।
আল্লাহ নবী তার আশেপাশের সাহাবী যারা আছেন তাদেরকে এটা খাবার নির্দেশ দিলেন, তোমরা এটা খাও। কিন্তু ওই সময় তারা ইহরাম অবস্থায় ছিলেন। ইহরাম অবস্থায় থাকার পরেও আল্লাহ নবী তাদেরকে সেটি খাবার নির্দেশ দিলেন। পরের হাদিসগুলো একই রকম প্রায়। কুলু ওয়াহুম মুহরিমুন। আচ্ছা, এবং এখান থেকে আরেকটি মাসলা বের হয়ে এসেছে, লা ইউআইনুল মুহরিমুল হালাল ফি কতলিস সাইদ। আপনি তো শিকার করতে পারবেন না ইহরাম অবস্থায়, ইহরাম অবস্থায় শিকারের সহযোগিতাও করতে পারবেন না, ইশারা করতে পারবেন না। একই কথা, কয়েকটা হাদিস বারবার একই প্রসঙ্গে আসছে। ফাতাইতু ক্বালা কুলু ওয়া ক্বালা বা'দুহুম লা তাকুলু। কেউ কেউ বলল আমরা খাবো, কেউ কেউ বলল আমরা খাবো না। ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা নিয়ে আল্লাহর নবীর কাছে আসলাম। ওয়া হুয়া আমামানা ফাসাআলতুহু ফাকালা কুলুহু হালালান। আমরা আমাদের নবীর কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা খাওয়া যাবে কিনা? আল্লাহ নবী বললেন, তোমরা খাও, এটা হালাল। এরপরের হাদিসও একই। ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না আহরামনা ওয়া কাদ কানা আবু কাতাদা লাম ইহরিম। এরপরের হাদিসে একই বর্ণনা আসছে। আল্লাহ নবীর সাথে দেখা করলেন, দেখা করে সাহাবারা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহরাম অবস্থায় আছি, কিন্তু হযরত আবু কাতাদা তিনি ইহরাম অবস্থায় ছিলেন না, তিনি নাই ইহরাম অবস্থায়। ফারাআইনা হুমুরু ওয়াহশিন। তারপর আমরা একটা বন্য গাধা দেখতে পাইলাম। আচ্ছা, ফাহামালা আলাইহা আবু কাতাদা ফাআকারা মিনহা আতানান ফানাজালনা ফাআকালনা মি লাহমিন সুম্মা কুলনা ওয়া আনা কুল্লু লাহমিন সাইদুন ওয়া নাহনু মুহরিমুন। তো আল্লাহ নবী বললেন যে, তোমাদের মধ্যে কেউ কি তাকে ইহরাম অবস্থায় এটা স্বীকার করার জন্য কেউ নির্দেশ দিছে কিনা, বা কেউ সহযোগিতা করেছে কিনা? আমরা বললাম যে না, আমরা কেউ তাকে নির্দেশও দিই নাই, আমরা কেউ সহযোগিতাও করি নাই, উনি ওনার ইয়াতে করছে। তখন আল্লাহ নবী বললেন, তোমরা এটা খেতে পারো, এটার গোশত হালাল। এটা একটা গুরুত্বপূর্ণ নতুন বিষয়ের হাদিস, এটা পরেই শেষ করব। যে পিছে ওনাকে আব্দুল ভাই এদিকে তাকান, ঠিক আছে? আবু জায়েদ ভাইও আগায় বসেন। কয়টা বাজে রাত? 10:15। ঢাকা শহরে কেউ 10:15 ঘুমায় না, না? আমরা আলোচনা শুরু করেছি কয়টায়? 9:30। তাই তো অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, 29 মিনিট হয়েছে, আর কিছু একটা, এটাই পরে শেষ। ইহরাম অবস্থায় 5টা জিনিস স্বীকার করতে পারবেন, 5টা প্রাণী হত্যা করা যাবে ইহরাম অবস্থায়। এটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ হজে যাবেন, ইহরাম বাঁধবেন, কি করণীয় না করণীয় এটা জানা উচিত। এটা নতুন তথ্য। 5 অবস্থায়, ইহরাম অবস্থায় 5টা প্রাণী যাবে, জায়েজ।
তবে পারতপক্ষে না করা উত্তম। শরীয়ত পারমিশন দিয়েছে, আপনি করতে পারবেন। আচ্ছা, আন নাফে আন আব্দুল্লাহ বিন ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খামসু মিন দাওয়াবি লাইসা আলাল মুহরিম ফি কাতলিহিন্না জুনাহুন। পাঁচটা প্রাণী হত্যা করায় মুহরিম ব্যক্তিদের জন্য কোনো গুনাহ নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু মিন দাওয়াব লা হারাজা মান কাতালাহুন্না আল গুরাব, আল গুরাব কাক, কাক, কাক মারা যাবে। হ্যাঁ, খায় না দেখি তো মারা যাবে, খাওয়া গেলে তো আর মারা যাইতো না, কিন্তু কাক ডিস্টার্ব করে। ঠিক আছে, আমাদের এখানেও যেমন ডিস্টার্ব করে, ওই জায়গাতে আরো বেশি ডিস্টার্ব করে আরব দেশের কাক, জিনিসপত্র নিয়ে যায়। আল গুরাব, অল হেদা, চিল, চিল ছো মেরে এসে জিনিসপত্র নিয়ে যায়। অল ফারা, সাপ, সাপ। অল আকরাব, বিচ্ছু টাইপ যত পোকামাকড় আছে, বিচ্ছু টাইপ। আল গুরাব, অল হেদা, কাক, চিল, সাপ, বিচ্ছু। অল কালবুল আকুর, শিকারী বন্য কুকুর, কি কুকুর। এই ধরনের প্রাণীগুলা মারা যাবে, যেগুলো ক্ষতি করে আপনার। সাপ কামড় দিলে সমস্যা হবে, কুকুর এসে আপনাকে আপনার জিনিসপত্র নিয়ে যাচ্ছে, সমস্যা তৈরি করতেছে, ডিস্টার্ব করতেছে, ওই অবস্থায় ওটাকে আপনি মারতে পারবেন, তাড়িয়ে দিতে পারবেন। হ্যাঁ, আমাদের এখানে এরকম সিচুয়েশন হয় না। একবার হয়েছিল, মনে আছে কিনা, একবার কোরবানি ঈদের শেষে এক কুকুর পাগল হয়ে গেল, এক কুকুর পাগল হয়ে গেল আর কি। শেষ পর্যন্ত এটাকে বাথরুমে আটকানো হয়েছিল। তো আমি চেয়েছিলাম বন্দুক দিয়ে ওটাকে মেরে ফেলতে, কিন্তু আম্মা নিষেধ করলো যে দরকার নাই। পরে কারেন্টের শর্ট দিয়ে মারা হয়েছিল ওইটাকে। আপনাদের মনে আছে কিনা? 2013-তে ঘটনা ঘটেছিল, 2013। হ্যাঁ, রাস্তায় অনেককে কামড়িয়েছে। তো এই ধরনের কুকুর, এটা আমাদের এখানে সচরাচর দেখা যায় না, কিন্তু ইয়াতে তো এগুলো খুব অ্যাভেলেবেল। আপনি মরুভূমির মধ্যে বিড়ালের মতো কিছু বাঘ আছে, মেসোবাঘ, এগুলো এসে মানুষকে আক্রমণ করে। আপনি এরম অবস্থায় আছেন, আপনাকে আক্রমণ করলে আপনি বসে থাকবেন? সাপ আপনাকে কামড় দিতে চাচ্ছে, তখন আপনি বসে থাকবেন? বসে থাকা যাবে না, তখন মারতে হবে এটাকে। হ্যাঁ,
তো ইহরাম অবস্থায় একবার সাহাবারা একটা সাপ দেখতে পাইলেন, আল্লাহ নবী সেটাকে মারার নির্দেশ দিলেন, কিন্তু মারার আগেই সাপটা পালায়ে গেল। আল্লাহ নবী বললেন আমরাও তার ক্ষতি থেকে বাঁচলাম, সেও আমাদের ক্ষতি থেকে বেঁচে গেল। তার মানে যেটা ক্ষতি করবে সেটাকে আপনি মেরে ফেলবেন। টিকটিকি, টিকটিকি, এখানে কিছু হাদিসে টিকটিকি মারার ব্যাপারে নির্দেশ পাওয়া যায়। এক নিঃশ্বাস নিঃশ্বাস ওগুলা কোনো কথা না। আমরা এই জিনিসটাকে এটা বানিয়েছি যে আল্লাহ নবী যখন গারে সৌরে ছিলেন তখন মাকড়সা জাল বিছিয়েছিল আর কবুতর ঘর করেছিল, আর ওই সময় টিকটিকি নাকি টিকটিক করছিল, এই জন্য টিকটিকিকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তো এগুলো আজগুবি কাহিনী। কারণ হলো ওই সময় কোন টিকটিকি টিকটিক করছিল আর কোন মাকড়সা বাসা বাঁধলো, কে দেখলো, কে কি করলো, এগুলো অনেক রকম কাহিনী প্রচলিত থাকে। আল্লাহ নবী বলেছেন যে এগুলো ক্ষতিকারক প্রাণী, রক্তচোষা প্রাণীর অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ নবী নির্দেশ দিয়েছিলেন, একটা হাদিসে আছে যে এই গিরগিটি, হ্যাঁ, গিরগিটি, রক্তচোষা বা এই ধরনের যে প্রাণী, এগুলোকে মেরে ফেলার নির্দেশ দেওয়া আছে, একটা হাদিসে আছে বর্ণনা। কিন্তু এই যে ইহরাম অবস্থায় কি মারা যাবে, আল্লাহ নবী যে 5টা প্রকারের উল্লেখ করলেন সেই প্রকারের মধ্যে এটা নাই। এই জন্য সাহাবী বললেন যে এটা যদিও ক্ষতিকারক প্রাণীর অন্তর্ভুক্ত হিসাবে রয়েছে, এটাকে রক্তচোষা প্রাণী বলা হয়, কিন্তু আল্লাহ নবী তারপরেও এগুলোকে হত্যা করার, এগুলোকে মারার নির্দেশ দেন না। তো ইহরাম অবস্থায় এটা মারা যাবে না। আল্লাহ আমাদের জানার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। দেখি কারা আছে দাও। সহিফা বিনতে আমির, কামরুল আনাম, ফারিজা ফাইরুজ, সুরভি আক্তার নিপা, ইমাম হোসেন, একে আজাদ, সাগর সরকার, জয়নাল আবেদিন, এইচ.কে কনক, মাহফুজুল হক উজ্জ্বল, রিয়াজুল ইসলাম বিপন, সুরাইয়া আক্তার, পাখির বেজ, মুস্তাহিদ নূর মাহিন, মারুফুর রহমান, আব্দুল হাফিজ, শোয়েব খান, এম.কে আলাল, আফ্রিদি অনু, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ফরিদ উদ্দিন আহমেদ, মৃদুল খান, তিশা তৌফিকা, কামাল পাশা, মাসুদ কবির, মীর মোহাম্মদ ইব্রাহিম, খাদিজা মেরি, কানিস ফাতেমা মিলি, ফরদিন আহমেদ মৃদুল, আব্দুর রউফ, শাইলা ইলিয়াস, আব্দুল কাদের, মোহাম্মদ মিজান, রাইসা তাজরিয়ান, রায়হান জামিল বিন জয়নাল, আলী আকবর ভাই আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. তাহলে সামনের সপ্তাহে কি হচ্ছে খতম?
বৃহস্পতিবারে হচ্ছে কোরআন খতম। এটা ট্রান্সফার হবে, সামনে যাবে, সামনে গেলে এটা বৃহস্পতিবার চলে আসতেছে ঘুরে, শুক্রবারে ইউনুস, শনিবারে আসতেছে খতমে খাজেগান, তারপরের সপ্তাহে এটা বৃহস্পতিবার চলে যাবে খতমে খাজেগান, ঠিক আছে। তার বৃহস্পতিবারে গেলে খতমে খাজেগান, শুক্রবারে হবে কোরআন খতম, শনিবারে হবে ইউনুস খতম। এটা আগে স্ট্যাটাস দিতে বলেছিলাম, তোমরা দেও না স্ট্যাটাস, জানাই রাখতে হবে সবাইকে, গ্রুপে জানাই দিতে হবে, বা এটা জানাই দিলে বেটার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ধাপ করে আগে যাবে।